গাইস আজ আমি ল্যান্ড করতেছি পিকের টাওয়ারের উপরে চাইপা এনিমির বিচে মাইপা দেওয়ার জন্য। কি করছ তুই? তাই জন্য প্রথমে আমি এডিটিং ক্যারেক্টার ছেড়ে যাই, বাট এদিকে দেখতে পেয়ে কতগুলো এনিমি আমার সাথে নেমে গেছে। নেমে ছেলেটা এডিটিং ক্যারেক্টার ইউজ না করে আমার সাথে মারামারি লেগে গেছে, বাট আমি ওকে ঘুষি দিয়ে ওর মাথাটাই ফাটিয়ে ফেলি। এখানে ছেলেটাকে লোড বক্স তৈরি করে এডিটিং করে আমি নিচে যাই দুইটা ভালো গানের আশায়, কিন্তু এখান থেকে দুইটা ছোট ছোট পিস্তল পাই। তবে এনিমিকে লোড বক্স তৈরি করার আশায় আমি আবার এডিটিং করে উপরে চলে যাই। উপরে আইসে এখান থেকে প্রোটিন মোটিন খেয়ে শরীরে শক্তি বেড়ে একটু নিচে দেখতে পাই কয়টা এনিমি বোতল টোকাইতেছে। ওই যে দেখো ছেলেটা এখনো বোতল টোকাইতেছে, বোতল টোকাইতে টোকাইতে ওর পকেট ভরে ফেলছে, কিন্তু এখন ওর বোতল টোকানো শেষ হয় না। তবে ওকে আমি মারার চেষ্টা করি, 20 গ্রাম করে ড্যামেজ করি। এদিকে আবার পিকের ছাদের উপরে দুইটা এনিমি একসাথে লেগে আছে, মাঝখান থেকে আমি বড় পারি করতে যাই, কিন্তু মারতে মারতে আমার বুলেট শেষ হয়ে যায়। এখান থেকে একটা কিলো আমি পাই নাই। এই ঘটনার 5 বছর পর আমার পিছনের ফ্যাক্টরিতে দেখতে পাই কয়টা এনিমি বোতল টোকাইতে চলে আসে, বাট একটাকে আমি চাপ দিয়ে ওর দুইটা বিচি মাপ দিয়ে দিই। এদিকে ছেলেটার ভাই আবার বোতলের গাঁট নিয়ে পালাই যেতেছিল, বাট ওকে আমি সোনিয়াপু চালু করে ওকে চাপ দিয়ে ওর দুইটা বিচি মাপ দিয়ে দিই। ওই ছেলে দুইটাকে লোড বক্স তৈরি করার পর এই পিকের ছাদের উপর থেকে একটা পরিমণি আমাকে ডাক দিছিল কি যে করার জন্য, ওর সাথে একটা কি একটা কাজ করার জন্য। যেহেতু পরিমণি আমাকে এত সুন্দর করে ডাক দিছে, এটাকে মানা করা যায়? এখানে আইসা দিকে পরিমণি শুয়ে আছে। তবে আমি আবার কাছে গিয়ে রাজ দিয়ে পরিমণিকে এখানে শোয়ার ভিতরে করে দিই। আরে ভাই লোড বক্স কি যে ভাবো তোমরা।